সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আজকে রথের পরের প্রথম মঙ্গলবার, তো বিপত্তায়নী পূজা। দেখতেই পাচ্ছ আমার আজকে সাজটা একটু অন্যরকম, পূজা নিয়ে। কারণ আমার ধূপগুড়িতে আমি চলেছি। ধূপগুড়ি অনেকটাই বেলা হয়ে গেছে, পুজো প্রায় শেষের দিকে, কিন্তু গিয়ে অঞ্জলিটা দেবো। শরীরটা একটু খারাপ, যাবো কি যাবো না করতে করতে অনেকটা বেলায় উঠে সব সেরে কিছু বিজনেসের কাজে এসে পড়েছিল, সেগুলো সেরে নিয়ে দুজন মেম্বারকে সাথে নিয়ে আমি রওনা দিলাম। দেখতে পাচ্ছ শেষবেলায় রোদও উঠে গেছে, সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল। আর চলো, অ্যাকচুয়ালিটা আমার বাপের বাড়ির মতোই, তো সকলকে আমি আমার মতো করে নিমন্ত্রণ করে দিয়েছি বাপের বাড়ির পুজো হিসেবে। শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না, তো যার জন্যই যাওয়ার টানটাও বেশি, হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও লাস্ট ডিসিশন নিয়ে বেরিয়ে পড়লাম। চলো তোমাদেরকে এবার পুরো পুজোটা তোমাদেরকে দেখাই। একটা সুন্দর নীল আকাশ, জল ভর্তি নদী, বর্ষাকাল মানে একটা দারুণ আবহাওয়া। তো একটু একটু করে ধূপগুড়ির দিকে এগিয়ে চলেছি। সাথে আমার সাথে আছে আমার ব্র্যান্ড পার্টনার সীমা। তো আমার এমন একটা পরিবার যেখানে সবাই মিলে থাকি, বললো না বাপের বাড়ি পূজা, তো আমি সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি। আর আমরা দুজন মিলে চলেছি। অলরেডি ধূপগুড়ি পৌঁছে গেছি। এটা আমার ধূপগুড়ি ঢোকার কুমলাই ব্রিজ। নদীতে এত জল দেখে আমি অবাক হয়ে গেছি। ধূপগুড়ি আমার প্রাণের শহর, ধূপগুড়ি আমার জন্ম শহর, তার টানি আলাদা। তো পৌঁছে গেলাম পুজোর ওখানে, গিয়ে অঞ্জলি দিয়েই পাঁচালি শুনে নিলাম। ঠিক একদম লাস্ট মুহূর্তে পৌঁছেছিলাম, যেখানটায় পুজো প্রায় শেষের দিকেই ছিল। তো খুব সুন্দর পরিবেশ, প্রচুর লোকের সমাগম, আনন্দ, হই হুল্লোড়, প্রত্যেকের সাথে একটু দেখা, আর সব কিছু বেশ মজা, সব কিছু স্মৃতিকে মনির কোঠায় তুলে নিলাম। পুজোর শেষে আমি কোনো জিনিসটা দেখিনি, তো এবার দেখলাম। শুরুতে ওরা নদীতে গিয়ে মাকে আবাহন জানায়, আর পুজো হয়ে গেলে আবার মাকে তেল সিঁদুর দিয়ে আসে। তো ওদের সাথে আমরাও চললাম সেই তেল সিঁদুর দিতে। তেল সিঁদুর দিয়ে ফিরে চলেও এলাম। ততক্ষণে সুজাতা শ্রাবন্তীও চলে এসছে। তো প্রত্যেকে এখানে ফিরে আসার পরে তেল সিঁদুর, মানে আমরা যেমন দুর্গাপূজাতে তেল সিঁদুর ছোঁয়াই, সিঁদুর পড়াই, ঠিক বিপত্তায়নী পুজোতে এরকম সিঁদুর পড়ায়, তেল সিঁদুর ছোঁয়ায়। আর এই বাজনা আর এই সময়ের এই পুজোর ঢাকের আওয়াজ মনে করে দিচ্ছে সামনেই মা আসছে, মানে মা দুর্গা আসছে। খুব সুন্দর মুহূর্ত, সবার সাথে হই হই করে কাটিয়ে, অঞ্জলি দিয়ে, প্রসাদ খেয়ে, বেশ সুন্দর একটু আড্ডা টাড্ডা মেরে তারপর চলে গেছিলাম একটুখানি কাজে। সকলের সাথে সবকিছু বিনিময় করে নিয়ে ফটো টটো তুললে, আনন্দ করে, হই হই করে। সকলের কাছে একটা থাকে মায়ের কাছে আবেদন, যে মা সকলকে ভালো রেখো আর সবাইকে আনন্দ দিও। তো সবাই পুজো শেষে প্রসাদ খেলাম। খেয়ে মাকে দেখে সত্যি মন ভরে যায়, কারণ ভীষণ সুন্দর করে মাকে সাজায়। তোরা কত খাচ্ছিস রেকর্ড করে ইয়েতে তো সোমা আমার ছোটবেলার বান্ধবী, ওদেরই দাদার বাড়ি পুজো। তো এখানে চলছিল, ঠিক মন্দির উল্টো দিকে চলছিল খাওয়া দাওয়া, দুবেলা দুরকম খাওয়া দাওয়া। তো গলায় যাতে জোর হয়, ভালো করে খাও যাতে গলায় জোর হয়। এটা চলছিল দুপুরের, মানে দুপুরের থেকে এই খাওয়াটা চলছিল, সন্ধ্যা থেকে। তারপর চলে এলাম শিল্পীর বাড়ি। শিল্পীর বাড়িতে শিল্পী জানে আমি চা প্রিয়, তাই চটপট চটপট আমাদেরকে চা করে দিল। আমিও চট করে শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ এখান থেকে যাব একটুখানি কাজে। আমার সবসময় আমি যেটা করি, আমার সাথে কাজটা সবসময় থাকে। তো অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে, ওর এখানে চা খেয়ে ফ্রেশ হয়ে সেখান থেকে চলে গেলাম কাজে। দেখতে পাচ্ছি এটা কাজের বাড়িতে ছবিটা। ফিরে এসে দেখলাম বেশ জমজমটিয়া গান বাজনা হচ্ছে, আর সন্ধ্যার থেকে যাদের আসা তারা আসা শুরু করে দিয়েছে। তারা খিচুড়ি খাচ্ছে, গরম গরম খিচুড়ি। আমিও পূজার ভোগ টোগ নিয়ে, সুতা নিয়ে, সবকিছু নিয়ে সবার সাথে একটু দেখা করে বাড়ি আসার জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু পরিবেশটা এমন ছিল, মনে হচ্ছিল না তখন আমি ফিরে আসি।
কিন্তু রাত হচ্ছিল, একটু বৃষ্টিও ছিল, আর শরীরটাও খুব একটা জুতের ছিল না। সবাই অলরেডি সন্ধ্যাবেলায় আবার নতুন সাজ দিয়ে সেজে গুজে রেডি হয়ে মণ্ডপে চলে এসছে, কারণ প্রচুর লোকজন আসে, গান বাজনা হয়, সবাই খুব আনন্দ করে। প্রত্যেকবারই আমাকে বলে, কিন্তু আমার আর থেকে ওঠা হয় না। আর সাথে যেহেতু আমার সীমা গেছিল, ওরও একটা বাড়ি ফেরার তাড়া ছিল। আমারও ভালো লাগছিল, পরিচিত সবাই আসছিল, দেখা হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। আর মায়ের মন্দিরের সামনে ওই দিনটা সত্যি এত ভালো লাগে, ওখান থেকে আর মনে হয় না মানে উঠে চলে আসি, কারণ সেখানেই থাকে সমস্ত পরিচিত লোকজন, সেখানে থাকে মনের অনেক টান ভালোবাসা। তো যত রাত বাড়ছিল তত লোকের আগমন বেড়ে যাচ্ছিল, জায়গাটা নিমেষের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়ে জমে যাচ্ছিল। আর আমিও সেই স্মৃতিগুলোকে ক্যামেরার মণিকোঠায় ধরে নিচ্ছিলাম, যে প্রত্যেকের যেন এই ছবির মধ্যে রয়ে যায়, কারণ আমাদের জীবন হচ্ছে অবিনশ্বর, আজ আছে কাল নেই। প্রত্যেকে মজা, আড্ডা, হাসাহাসি, গল্প। মায়ের কাছে একটাই আবেদন, প্রত্যেককে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দ রেখো, সকলের সমস্ত প্রবলেম থেকে সবাইকে মুক্ত করো। সেদিন ছিল শুভ মানে তনু বৌদির ছোট ছেলের জন্মদিন। তো আমার একদম মনে ছিল না যে 9 জুলাই ওর জন্মদিন। সেই মুহূর্তে পৌঁছে গেছিলাম। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ি ফেরার পালা শুরু হতে থাকলো, টাইম আগাতে থাকলো। সকলকে আনন্দ দিয়ে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, পৃথিবী থেকে অসত্য অহিংসাকে দূর করো, সত্যকে প্রতিষ্ঠিত করো, সত্যকে আমাদের সমাজকে সুন্দর রাখো, সত্যকে ভালো রাখো, সকলকে শুভ বুদ্ধি দাও, সকলে যেন তাদের কুবুদ্ধি থেকে বিরত থাকে আর সুবুদ্ধি দিয়ে সকলকে ভালো রাখে। আর এর হাত ধরে ধীরে ধীরে এক এক করে সমস্ত পূজার দিকে আমরা এগিয়ে মা দুর্গার পূজার দিকে পৌঁছে যাব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আর একটা ভিডিও।